আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়া গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আমি সমস্যার কথা বলছি না, সিস্টেমের কথা বলছি। এই দেশে কোনো সিস্টেম নাই। একদল গুন্ডা একটা বাচ্চা মেয়েকে বিরক্ত করে। পুলিশের খবর দিয়ে কি লাভ হলো? ওরা খুঁজে বের করলো? বড় বড় হাত পা, এত বড় বড় চোখ, পা পিছনে দিয়ে হাঁটে। হ্যাঁ ওটা তুই এসব বিশ্বাস করিস? না বিশ্বাস করি না। দীপা যে বললো। আরে রাখ দীপা। চিন্তা করিস না, তোর মাস্টার আছে না। সত্য সাধন স্যারকে বলতে হবে একটু একটু করে বুঝিয়ে দিতে, বাবাও পারবে। আর আমি ওই মাস্টারের কথা বলছি না। আমাদের আসার কথা ছিল, আমি ওনাকে ফোন করেছিলাম, উনি আসতে বলেছিলেন। বাবু তো ভিতরে খাচ্ছেন, আপনারা আমার সাথে চলুন, আমি খবর দিচ্ছি। এটা লাশ, কার লাশ? আপনার লাশ। ও আমার কেউ না, মানে স্ত্রী না, মানে কাজের লোক। এত অল্প বয়সে মেয়ের বিয়ে দেব ভাবিনি। কোথা থেকে যে কি হয়ে গেল। আপনাদের সঙ্গে তো আমাদের তুলনা হয় না। বাবু, আপনারা অনেক বেশি দেরি করে ফেললেন। খুব বেশি দেরি হয়ে গেছে প্রায়। আপনাদের তরফ থেকে আমি যখন কোনো সারা শব্দই পাচ্ছিলাম না, সেই কারণে আমি আবার এখানে কিছু মেয়ে দেখি। আর বোঝেনি তো, আমি যে রকমের বড় লোক, সেই খবর শুনে এই অঞ্চলের সব মেয়ের বাবারা তাদের মেয়েদেরকে ঝাঁকে ঝাঁকে নিয়ে হাজির। ও তাহলে তো। তবে আমার ভাই, মানে যে আপনার মেয়েকে দেখেছে, তার মুখ থেকে আমি যা শুনেছি, সেরকম মেয়ে অবশ্য আমার এখনো চোখে পড়েনি। কিন্তু শুনে শুনে আর কতই বা যাচাই করবেন? ভুল, ভীষণ ভুল। দেখুন, আমি ব্যবসায়ী লোক, ব্যবসা করি। আমি শুধু চোখ দিয়ে দেখি না, এই কানটা দিয়েও দেখতে হয়, বুঝেছেন? আমার বড় ভাই আমাকে ঠকাবে না। আর আরেকটু যদি খোলাসা করে বলতে যাই, তাহলে বলবো যে ও আমাকে ঠকানোর মতো সাহসী করবে না। ও যেরকম করে আপনার মেয়ের কথা বলছিল, আমি তো মনে মনে ধরেই নিয়েছি যে আপনার মেয়েকেই আমার। আচ্ছা, কি যেন নাম আপনার মেয়ের? দীপা। হ্যাঁ, দীপা। আমি মনে মনে আপনার মেয়েকেই ছেলের বউ বানিয়েছি। আপনাদের দেরি দেখে অবশ্য আমি অন্য একজনের প্রস্তাব মেনেও নিয়েছি। আগে মানে তাহলে তো ঠিকই আছে। না 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 অপরবাবু, একটা কথা সবসময় মনে রাখবেন, যেমন রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই,
সেরকম সম্পর্কের বেলাতেও আপনাকে আমি আমার একটা প্রস্তাব দিই। আপনি যদি আগামী 7 দিনের ভেতর আপনার মেয়েকে বিয়ে দিতে রাজি থাকেন, তাহলে আমি আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেব। আচ্ছা, কি যেন নাম বলেন আপনার মেয়ের? আগে দীপা। হ্যাঁ, তাহলে দীপার সাথে আমার ছেলের বিয়ে হবে। যাদেরকে কথা দিয়ে ফেলেছেন তাদের অমর বাবু, আপনি শুধু আম খেয়ে যান, আমের আটি গুনেন কেন? মানে আমি বলছিলাম যে এত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা ওইসব ব্যবস্থায় গুল্লি মারেন তো ভাই। 10 জন মাত্র বরযাত্রী যাবে। আপনার মেয়েকে একটি মাত্র শাড়ি পরিয়ে ছাদনাতলায় বসিয়ে দেবেন। আর আমার বাসায় অবশ্য 20-25টা মহিলা আছে, তাদেরকে নমস্কারী যে শাড়িটা দিতে হয়, আপনার হয় না হয় আমিই দিয়ে দেব, ঠিক আছে? না না, তা হবে কেন? এটুকু তো আমরা করতেই পারবো। তাহলে আর কি, রাজি? আগে আমারও তো লোকজন আছে, তাদেরও তো থাকতে হবে আয়োজনে। কিন্তু এত দ্রুত, মানে এত দ্রুত চাচ্ছেন কেন? হ্যাঁ, রাজনীতি বাবু, রাজনীতি বোঝেন তো? আশা হবে না হয়তো। যদি কিছু মনে না করেন, আমি ছেলেকে একবার দেখতে চাই। এত এত খাবার কেন? কে খাবে এত খাবার? আপনি? আমি তো এত খেতে পারবো না। বাহ, তাই বললেই কি হয়? এত বড় কুটুম হতে চলেছেন। এখনো হয়নি। না হলে হয় না? মানে সে কি সব পড়ে আছে? কিছু তো নিন। এত তো খেতে পারবো না। বাহ, একটা মিষ্টি খান। আনা দে তো। নিন, ভালো মিষ্টি। আপনার ছেলে এলো না? আসবে বলে এসেছি। ও তো একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। ওর বোধহয় ছেলে না হয়ে মেয়ে হয়ে জন্মানোই উচিত ছিল। আনা, ওদিকে সব দিয়েছিস? হ্যাঁ, নাস্তা দিয়েছি। যা তো খোকাকে বল, আমরা বসে আছি। বলছি। নিন, আরেকটা মিষ্টি নিন। আজকাল তো কেউ এত অল্প বয়সে ছেলের বিয়ে দেয় না। আপনারা চাচ্ছেন কেন? ওই যে বললাম, একা একা থাকি, আর আমার উনি তো ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাইরেই থাকেন। ঘরে একটা মেয়ে আসলে আমার সময়টা বেশ ভালো কেটে যাবে, ওর সঙ্গে বেশ খুনসুটি করতে পারবো, সেই জন্য। এই মেয়েটা কি অনেক দিন ধরে আপনাদের বাড়িতে আছে? হ্যাঁ, আনা খোকার জন্মের আগে এসেছে। কেন বলুন তো, কিছু বলেছে আপনাকে? না না, কিছু না। অতুল, ওঠো ওঠো অতুল। কি হয়েছে? তোমার হবু শ্বশুর শাশুড়ি এসেছেন, তারা তোমার সাথে দেখা করতে চান। চলো। বাবা যে আমাকে ওদের সামনে যেতে বারণ করেছেন।
কিন্তু তোমার মা যে আমাকে পাঠালেন, তোমাকে নিয়ে যেতে বললেন। না, আমি যাব না। বাবা, মরার আবার তেজ কত! এই কি বলেছিস ওনাকে? কাকে? ন্যাকা কোথাকার ওই মহিলাকে। ওই মহিলাকে? কই, আমি তো কিছুই বলিনি। বজ্জাত মেয়ে ছেলে কোথাকার, জানিস না বিয়ের আগে ওদেরকে কিছু জানানো যাবে না? ওর বাবা যদি কিছু জানতে পারে, তোকে আমাকে কাউকে ছাড়বে? বাবা অতুল, ওঠো বাবা, একটু যাও ওদের সামনে যাও, নইলে ওরা সন্দেহ করবে। দেখো বাবা, সেখানে গিয়ে কিন্তু থাকবে না বেশিক্ষণ, যাবে আর আসবে। যাও, হ্যাঁ যা, ওকে নিয়ে যা। দুপুর 3টা বাজে, গোসল না করো, অন্তত হাত মুখটা তো ধুবে। ওঠো। আগে বলছিলাম কি, আমাদের এলাকাতে প্রচুর গুন্ডা বদমাইশ, ওরা মেয়েদের খুব উত্ত্যক্ত করে। আপনাদের এখানেও কি আছে? তবে এই তল্লাটে এমন কোনো শালা নেই যে আমার বাড়ির লোকজনকে জ্বালায়। আপনাকে আমি একটা কথা বললাম না অমরবাবু, যে রাজনীতি ব্যবসা করে শুধু টাকাটাই কামাই করা যায়, আর ক্ষমতার জন্য দরকার হয় রাজনীতি, বুঝেছেন? আর এই জন্যই তো আমার ছেলের বিয়েটা করাচ্ছি এত তাড়াহুড়ো করে। এই বিয়েতে আমার নেতারা আসবে, অত্র এলাকার সব গণ্যমান্য লোকজন আসবে, আর আমি সবার সামনে ঘটা করে 10 লাখ টাকা দেব আমার এই পার্টি অফিসে। সামনে ইলেকশন, এমন ঘটা করে ঢাক ঢোল পিটিয়ে এই 10 লাখ টাকা দেব, আর আমার নমিনেশন। কি আমার বাবু, আমাকে কি খুব লোভী মনে হচ্ছে? না 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 না, মানে আসলে আমার ইচ্ছে, মানে আমার স্ত্রীরও ইচ্ছে, আর দীপার তো বটেই, যে পড়াশোনাটা, মানে ওকে বিয়ের পরে পড়াশোনাটা করতে দেবেন তো? করবে, আপনারা যদি জোর করেন তাহলে করাবো, অসুবিধা নেই। তবে আমি আবার এই মেয়েদের পড়াশোনাটা খুব একটা পছন্দ করি না। ওরা মেয়ে মানুষ, সাজবে গুজবে, দৌড়ে ঝাপটিয়ে ঘরের কাজ করবে, আর সময় মতো বাচ্চা দেবে। আর বাবু, আমি ভাই সোজা সাপটা মানুষ, আমি যাই বলি সব স্ট্রেট কাট বলি, কিছু মনে করবেন না। মানে এছাড়া আপনাদের আর কোনো যৌতুকের দাবি টাবি আছে কিনা? ছি 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 ছি, কি বলেন অমরবাবু, আপনি কি আমাকে জেলের ভাত খাওয়াবেন? সামনে ইলেকশন, ইলেকশনে দাঁড়াচ্ছি, হ্যাঁ? সেই ইলেকশনে কি আমি আর জিততে পারবো যদি যৌতুক নেই? কি বলেন? মেয়ের গায়ের রং তো কালো। না না, কালো হবে কেন? ছবিটা তোর বাবা তুলেছে, ধোলাই করার সময় মনে হয় একটু সমস্যা হয়েছে। মেয়ের রং দুধে আলতা না হোক, আমার মেয়ে কালো না। ওই তো আমার ছেলে, আয় বাবা। এসো বাবা, বসো। না, আমার পড়া। আপনাকে বললাম না, সারাদিন শুধু পড়া আর পড়া। কি নাম তোমার বাবা?
বল বল না। বলো, লজ্জা পাচ্ছ কেন? নাম বলো। বল বল না। অতুল। হ্যাঁ, অতুল। ভালো আছো তুমি? হ্যাঁ। যাও, ঘরে নিয়ে যাও। ওই যে বললাম না, একদম লাজুক। দেখলেন না লজ্জায় কেমন হাত পা কাঁপছিল? বিয়ের পর কিন্তু আপনার মেয়েকেই আমার ছেলেকে সামলিয়ে রাখতে হবে। ও লজ্জা ভাঙাতে হবে। অমরবাবু, আমি কিন্তু আপনাকে আর বেশি সময় দিতে পারবো না। বড়জোর আমি একদিন সময় দেব। এই একদিনের ভিতর আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে। আচ্ছা, ওই আপনার মেয়ের নাম যেন কি বললেন? আগে দীপা। ও হ্যাঁ, দীপা। কাল পর্যন্ত আপনার কাছ থেকে যদি আমি কোনো খবর না পাই তাহলে আমি কিন্তু কি হলো? আমি তোমার কে? মানে আমি তোমার কে? তুমি 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 আমার সব কিছু। তুমি আমার এই পৃথিবী। আমি তোমার সব কিছু। আমি তোমার পৃথিবী। বাইরের লোকের সামনে যখন পরিচয় দাও কাজের মেয়ে বলে, লজ্জা করে না? বদমাইশ। বলবো ওদেরকে রাতের বেলায় কাজের মেয়ে কোথায় থাকে? কোথায় থাকে? হ্যাঁ, আমার এই বুকে থাকে। হাসবি না, একদম হাসবি না। তুই কি ভেবেছিস সব কিছু এত সোজা? একদিন না একদিন আমি আমার অধিকার ঠিকই আদায় করে ছাড়বো। অসুস্থ হলে তো চিকিৎসা করাতেই। কাজের মেয়েটা কি যেন বলতে চাচ্ছিল। প্রতুলবাবুর স্ত্রী আসার সাথে সাথে থেমে গেল। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। এদিকের অবস্থা তো তেমন ভালো লাগলো না। প্রতুলবাবু খুবই অহংকারী এবং কাজের লোকজন, বাড়ির মহিলা, কাউকে উনি দাম দেন না। তবে ভালো বলতে গেলে একটাই, যৌতুক নেবে না। দীপাকে ওরা পড়াবে তো বিয়ের পর? হ্যাঁ, কিন্তু তার মধ্যেও একটা তবে আছে। তাহলে? একটাই কারণে দীপার বিয়েটা দেওয়া যায়, এ বাড়িতেও নিরাপদে থাকবে। গুন্ডারা ওকে জ্বালাবে না, আর উত্তম কুমারের মতো কেউ ওকে বিরক্ত করতে সাহস পাবে না।